एनजेपी थाना अंतर्गत शांतिपारा हरि मंदिर में चोरी की घटना से इलाके में हड़कंप मच गया है। Pamper, not just a hospital, but a mother. आज सुबह स्थानीय निवासियों ने मंदिर का दरवाजा टूटा हुआ देखा। इसके बाद इसकी जानकारी पुलिस को दी। स्थानीय सूत्रों के अनुसार चोरों ने देर रात मंदिर का दरवाजा तोड़कर कई कीमती पीतल के बर्तन, पूजा सामग्री और दान पेटी चोरी कर फरार हो गए हैं। स्थानीय पंचायत सदस्य ने कहा है कि यह मंदिर हमारी भक्ति और आस्था का केंद्र है। इस तरह की चोरी पूरी तरह अस्वीकार्य है। उनका दावा है कि इस चोरी में इलाके में रहने वाले कुछ नशेड़ी युवक शामिल हो सकते हैं। सूचना मिलने पर एनजेपी पुलिस मौके पर पहुंची और घटना की जांच शुरू की। स्थानीय लोगों ने मांग की है कि आने वाले दिनों में ऐसी घटनाओं से बचने के लिए उचित सुरक्षा उपाय किए जाए। पुलिस ने आश्वासन दिया है कि अपराधियों को पहचान कर उन्हें शीघ्र ही गिरफ्तार कर लिया जाएगा। शांतिपारा फुलबाड़ी 1 नং গ্রাম পঞ্চায়েত অঞ্চলের অধিবাসী। আমাদের দীর্ঘদিন থেকে একটা সমস্যা আছে। আমাদের স্থানীয় পঞ্চায়েত সদস্য উপস্থিত রয়েছেন। যে সমস্যার প্রধান কেন্দ্রে যারা রয়েছে, প্রধানত এই কিছু চোরজাবৃত্তি যারা করে বেড়াচ্ছে, কিছু নেশাখোর ব্যক্তি আছে, ছেলেপেলেরা, ছোটো ছোটো ছেলেরা আছে, বড়রাও যুক্ত আছে সেখানে, এবং সেই নেশাখোরদের পাশাপাশি কিছু জুয়া খেলে, এমন কিছু ছেলেপেলেরা রয়েছে। তো আমাদের যতটুকু সন্দেহ এবং ধারণা যে তাদের পক্ষে হয়তো এই কাজটা করা সম্ভব। আমাদের শান্তিপাড়ার একটা ঐতিহ্যশালী একটা মন্দির, এই রাধাগোবিন্দ মন্দির। সেই রাধাগোবিন্দ মন্দিরে কালকে তালা ভেঙে, 2টো তালা ছিল, বড় বড় তালাই, সেই তালা ভেঙে তারপরে সেখানকার যাবতীয় জিনিস, বাসনপত্র থেকে শুরু করে আরও কিছু কিছু অন্যান্য ওই প্রয়োজনীয় সামগ্রী ছিল, কিছু মূল্যবান বস্তু ছিল, সেই জিনিসগুলো চুরি করে নিয়ে গেছে। তা আমাদের একটাই এখন দাবি, যেটা বলা চলে যে এটা তো ক্রমশ বেড়েই চলছে এবং এলাকায় একটা বিশৃঙ্খলাময় পরিবেশ সৃষ্টি করে বেড়াচ্ছে এই সমস্ত ছেলেপেলেরা, আমাদের অনুমান সাপেক্ষ যে ছেলেপেলেরা। তো তাদের মাধ্যমে এলাকা বিশৃঙ্খলার পাশাপাশি এই মানুষের মধ্যে একটা হট্টগোল, কোলাহল বেঁধে যাচ্ছে। মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাচ্ছে যে কার বাড়ি থেকে কী চুরি হবে। আমাদের এখানে কিছু ভাইরা উপস্থিত রয়েছে, তাদের বাড়ি থেকে গ্রিল পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, এমন একটা ব্যাপার। কারো বাড়ি থেকে সিলিন্ডার চুরি হয়ে যাচ্ছে, কারো বাড়ি থেকে সাইকেল চুরি হয়ে যাচ্ছে। তো এমনটা যদি ক্রমশ হয়ে যায়, তাহলে আমরা স্থানীয় প্রশাসনের উপর কী করে ভরসা রাখতে পারি? আমাদের প্রশাসনের কাছে একটাই বক্তব্য যে তারা যেন অতি সত্বর এর একটা সুরাহা করে এবং স্থায়ীভাবে এর একটা সমাধান বের করে আমাদেরকে একটু নিশ্চিন্তে শান্তিতেভাবে যেন বসবাস করতে সুযোগ করে দেয়। এটি আমাদের প্রাথমিক দাবি। এলাকায় বিভিন্ন বাড়িতে, মন্দিরে, এর আগেও আমাদের এলাকায় আরেকটা মন্দির আছে, যশোমাধব মন্দির, যেটা 1997 সালে প্রতিষ্ঠিত। সেই মন্দিরেও তালা ভেঙে চুরি করার পরিকল্পনায় ছিল, কিন্তু স্থানীয় ব্যক্তি রাত্রেবেলা উঠে গেছে, কোনো একজন ব্যক্তি উঠে সেখান থেকে চুরিটা করতে দেয়নি আর কি। তবে তাকে ধরতে পারেনি, পালিয়ে চলে গেছে। তো এমনটা হয়ে যাচ্ছে ক্রমশ। তো এখান থেকে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি। এখন কী করা যায় তাই প্রশাসনের দ্বারস্থ হয়েছে। আমরা যথারীতি থানাতে জানিয়েছি, প্রশাসন আসবেন। এখন সিএম যেহেতু উপস্থিত রয়েছেন আমাদের শিলিগুড়িতেই, তার কার্যাবলী কিছু রয়েছে, সেই কাজগুলো শেষ করার পরে হয়তো প্রশাসন আমাদের এলাকায় আসবেন। মাধ্যমে হয়তো কোনো একটা সমাধান সূত্র পাবো, আমরা সেই চেষ্টাতেই আছি। আমাদের এই হরি মন্দিরের বিগত 45 বছর থেকে অষ্টপ্রহর হয়। তো গত রাত্রে মন্দিরে চুরি হয়, 2টা তালা ভেঙে ভেতরে মোট কথা মানে তামাক আসা যা ছিল, হ্যাঁ, সিলভারের বালতি বা উনান এগুলা রাখার পরে ওই কাশি, ঘণ্টা, থালা, গ্লাস, গাছা আর 7টা কলসি, ওই পঞ্চতত্ত্বের 5টা, রাধা গোবিন্দ 2টা, ওই 7টা কলসি ওগুলান চুরি হয়ে গেছে। মনে হয় নেশাখোর ছাড়া কেউ না। এটা নেশাখোর পাড়া ভরে গেছে, শুধু এই পাড়া না, চারিদিকে যেদিকে চোখ চালাবো সেদিকে নেশাখোরে পাড়া ভরে গেছে। অভিযোগ করেছি, থানায় গিয়েছিলাম, এলাকার সমস্ত আমরা, এরা সবাই হচ্ছে মহিলা সদস্য, এই কীর্তন কমিটি হরি মন্দির, আমরা এই মহিলা সদস্য সবাই গিয়েছি। কারণ এই চুরি করার তো মানসিকতা যাদের ভালো তারা তো করতে পারবে না। ভগবানের জিনিসে হাত দিয়া একটা মন্দিরের তালা ভেঙে ভগবানের জিনিসে পা পদার্পণ করে সাহসী তো পাবে না। যারা নেশা করে তাদের তো আর সেই সমস্ত জিনিসগুলো বোঝে না। ওরা নেশা করে মাকে বৌদি ডাকে, বৌদিকে মা ডাকে। তাহলে তাদেরই ক্ষমতা এটা হবে যে মন্দির আর রান্নাঘর, পায়খানা ওদের কাছে সবই সমান। হ্যাঁ, ওদের মধ্যে সেই হিতাহিত জ্ঞান নাই।
তো এরা ছাড়া কেউ করে নাই। আর আমি বলবো যারা নেশাটা বিক্রি করতেছে, যারা কিনতেছে, আজকে এই ভগবানের জিনিস বিক্রি করতেছে, মায়ের ঘরের জিনিস বিক্রি করতেছে, ঘরের বিছানার চাদর বিক্রি করতেছে, মোট কথা 200-300 টাকার জিনিস ঘরের থেকে নিয়েও যেখানে বিক্রি হচ্ছে তাকে দিলে পরে তারা সেই নেশাটা তাদের হাতে দিয়ে দিচ্ছে। এ করে যে সমস্ত মায়েরা বাসাবাড়ি কাজ করতেছে, দিনের পর দিন তারা নিশ্চয় হচ্ছে, যে বিক্রি করতেছে সে রাজা হচ্ছে। এটা শান্তিপাড়া, মন্দিরের নাম হরি মন্দির।